মুভির শুরুতেই হিরাগি নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা বরফের ভিতরে ঢুকে আছে। তখন তার পেছন থেকে একটি মেয়ে আসে। ছেলেটি খেয়াল করে সে চিন্তায় ডুবেছিল এবং সে দেখে সে একটি ট্রেন স্টেশনে আছে। তারপর সে ট্রেন থেকে নেমে তার স্কুলের দিকে যেতে থাকে। তখন সে তার একটি বন্ধুকে দেখতে পায়। তাকে ডাক দেওয়ার পর সে দেখলো তার বন্ধু অন্যদের সাথে কথা বলা শুরু করে দেয়। তারপর সে তার বন্ধুকে রেখে চলে যায়। হঠাৎ করেই গরমকালে বরফ পড়া শুরু করে। তখন সে ভাবে এই সময় হঠাৎ বরফ কেন পড়ছে। তারপর সে ক্লাসে চলে আসে। এদিকে তার বন্ধুরা বলতে থাকে, আজ তো আমরা বাড়ির কাজ করি নাই। তাই হিরাগি তার বন্ধুদের নিজের বাড়ির কাজ দিয়ে দেয়। পরের সিনে দেখতে পাই ড্রয়িং ক্লাস চলছে, সবাইকে গ্রুপ ড্রয়িং করতে বলে। তারপর পরের সিনে আবার আমরা দেখতে পাই হিরাগির বন্ধুরা স্কুল ক্লিনিং করতে থাকে। তখন হিরাগি এসে বলে, আমি তোমাদের হেল্প করি। তখন তার বন্ধুরা বলে, তুমি কি একা করতে পারবে? এই কথা বলে তাকে পুরো কাজ দিয়ে তারা সেখান থেকে চলে যায়। পরে সেখানে একটি মেয়ে আসে এবং তাকে ডাক দিয়ে একটি কাজ করতে বলে আর বলে, এই কাজটা একমাত্র তুমি ভালো করতে পারবে। তখন হিরাগি বলে, না না, আমি করতে পারবো না। তখন মেয়েটির এত রিকোয়েস্ট সে মানা করতে পারে না। রাতের বেলা মেয়েটি তার বান্ধবীদের সাথে দেখা করে। তখন বুঝতে পারি মেয়েটি তার বান্ধবীদেরকে বলেছে তার বয়ফ্রেন্ড আছে। তাই সে হিরাগিকে নিজের বয়ফ্রেন্ড সাজিয়ে তাদের সামনে নিয়ে যায়। পরের সিনে দেখতে পারি মেয়েটা একটু রেগে আছে, কারণ হিরাগি ভালো মতো অ্যাক্টিং করতে পারে নাই। তাই তার বান্ধবীরা বুঝে গেছে। তখন মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, তোমার কি গার্লফ্রেন্ড নাই? তখন হিরাগি বলে, না নেই। তখন মেয়েটি বলে, এই কারণেই এমন অবস্থা। এরপর তোমার কোনো গার্লফ্রেন্ড হলে তারে ভালো মতো কেয়ার করো। পরে হিরাগি একটি বাসে ওঠে, যেখানে একটি মেয়ে অনেক দেরি করছিল। তাই বাসওয়ালা তাকে বলে, তাড়াতাড়ি করো, তোমার জন্য বাকি মানুষদের দেরি হচ্ছে। আসলে মেয়েটা টাকা খুঁজে পাচ্ছিল না। তখন হিরাগি এটা দেখে তাকে সাহায্য করতে যায়। তারপর হিরাগির পা মেয়েটির ব্যাগের উপরে থাকে আর সে হোঁচট খেয়ে পড়ে যায় আর মাথা ফেটে যায়। তখন বাস ড্রাইভার সেখান থেকে চলে যায়। তখন মেয়েটি বলে, তুমি আমাকে হেল্প করতে কেন আসলে? তখন হিরাগি বলে, আমার মনে হচ্ছিল তোমার হেল্প লাগবে। তখন মেয়েটি বলে, আমি তো বলিনি আমাকে হেল্প করতে। তখন মেয়েটি লক্ষ্য করলো হিরাগির পেছন থেকে বুদবুদ বের হচ্ছে। তখন সে এই ব্যাপারটি হিরাগিকে বলতে যাবে। তখন হিরাগি সেখান থেকে চলে যেতে থাকে। তখন মেয়েটি বলে, আমার হয়তো তোমার কাছে হেল্প লাগবে। তখন হিরাগি তার নাম জিজ্ঞাসা করে। তখন মেয়েটি বলে, সুমুগি। তখন হিরাগিও তার নাম বলে। তখন হিরাগি আর সুমুগি হিরাগির বাসায় যায়। সেখানে হিরাগির মা আর ছোট বোন আছে। তখন হিরাগির মা বলে, ভালো হয়েছে, তুমি রাতে খাবার বানানোর আগেই চলে আসছো। তখন হিরাগির ছোট বোন বলে, মা তুমি আজ বিরিয়ানি রান্না করছো তাই না? ওইখানে অন্য একটা রান্না ছিল, বাট আমি বিরিয়ানি বললাম। তখন তার মা বলে, হ্যাঁ, হিরাগির গার্লফ্রেন্ড আসছে, বানাইতে তো হবেই। তখন সুমুগি বলে, আমি তোর গার্লফ্রেন্ড না। তখন তার মা বলে, ওহ সমস্যা নেই। রাতে তার বাবাও চলে আসে। সে আসার পর সুমুগিকে দেখে হিরাগির গার্লফ্রেন্ড ভাবে। তারপর তারা রাতের খাবার খায়। খাওয়া শেষে বাইরে অনেক বৃষ্টি হয়। তখন হিরাগির মা সুমুগিকে আজকে যেতে মানা করে। তাই সে রাতে গোসল করতে যায়। এদিকে হিরাগি নিজের হোমওয়ার্ক করতে থাকে আর তার বাবা বাইরে বিড়ি খাইতে থাকে। সুমুগি যখন গোসল করে আসে, হিরাগির মা তার চুলে তেল দিয়ে বেঁধে দেয়। তখন হিরাগি নিচে আসে আর তার বাবা তাকে বলে, তোমার জন্য নতুন প্রাইভেট স্যার দেখছি। তখন হিরাগি বলে, কিন্তু আমি তো সামার কোর্সের জন্য অ্যাপ্লাই করে ফেলেছি। তখন তার বাবা বলে, আমি তো তোমার জন্য নতুন স্যার রেখে দিয়েছি। তখন হিরাগি বলে, কিন্তু বাকি সবাই তো এখানে অ্যাপ্লাই করেছে। তখন তার বাবা বলে, বাকি সবাই কি করছে সেগুলো দেখে তোমার কি কাজ? আমি যা বলবো তুমি সেগুলোই করবে, তাহলেই তোমার জন্য ভালো হবে। এতে হিরাগির একটু মন খারাপ হয়। তাই সে তার হোমওয়ার্ক করার জন্য টেবিলে বসে পড়ে। আর সে একটু ডিপ্রেশনে ছিল, যে কারণে তার খাতার পেজ ছিঁড়ে যায়। আর তখন তার পেছন থেকে সেই বুদবুদ বের হচ্ছিল। এদিকে সুমুগি হিরাগির ছোট বোনের সাথে খেলছিল। অন্যদিকে হিরাগির অনেক বেশি ঠান্ডা লাগে আর সে সব কিছুই সাদা সাদা বরফের মতো দেখছিল। আর তখনই সেখানে একটি অদ্ভুত প্রাণী চলে আসে আর সেই প্রাণীটি হিরাগির উপর আক্রমণ করে দেয়। সুমুগি এই ব্যাপারে বুঝে যায় এবং তাড়াতাড়ি সে হিরাগির ঘরে যায়। যখন সুমুগি হিরাগির ঘরে পৌঁছায়, তখন সে দেখতে পারে সে প্রাণীটি হিরাগিকে ধরে ফেলেছে। তখন সে মনস্টারটি সুমুগির উপর আক্রমণ করে। তখন সুমুগি হিরাগিকে বলে, আমাদের যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। তখন সুমুগির লকেট খুলে গিয়ে হিরাগির হাতের মধ্যে লেগে যায়। তারপর তারা সেই রুম থেকে বের হয়ে যায় এবং সে মনস্টার থেকে বেঁচে যায়। তখন হিরাগি বলে, ওইটা কি আসলো? তখন সুমুগি বলে, আমিও ঠিক বলতে পারবো না। তখন হিরাগি লক্ষ্য করলো সুমুগির মাথার মধ্যে শিং গজাইছে। তখন সুমুগি বলে, সে একজন ওনি। তখন হিরাগি অবাক হয়ে যায় আর বলে, ওনি আবার কি?
তখন সুমুগি বলে আমি এখানে এসেছি তোমাকে খাওয়ার জন্য। এতে হিরাগি অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সুমুগি বলে আমি মজা করছি, এমন কিছু না, আমি একজন ওনি, তো তুমি আমাকে দেখে কি ভয় পাচ্ছ না? তখন ছেলেটি বলে না, আমি ভয় পাই না। আর তখন আমরা দেখতে পাই তার হাত থেকে আবার সেই সাদা বুদবুদ বের হচ্ছে। তখন সুমুগি বলে এগুলোকে মিনিয়নি বলা হয়, যারা নিজেদের ফিলিংস লুকিয়ে রাখে অথবা মিথ্যা কথা বলে তাদের শরীর থেকে এগুলো বের হয়। তার মানে তুমি এতক্ষণ সাহসী হওয়ার অ্যাক্টিং করছো? তখন হিরাগি বলে না, আমি কোনো অ্যাক্টিং করি না। তখন তার শরীর থেকে আরও বেশি বুদবুদ বের হতে থাকে। তখন সে সুমুগিকে জিজ্ঞাসা করে তুমি কোথায় থেকে এসেছ? তখন সুমুগি বলে আমি একটি লুকোনো গ্রাম থেকে এসেছি। তখন সে বলে আমি পাহাড়ের ওপার থেকে এসেছি যেখানে অনিরা থাকে, আর আমি এখানে আমার মাকে খুঁজতে বের হয়েছি। আমার মা ছোটবেলা আমাকে ছেড়ে চলে গিয়েছে। সুমুগি ভাবছে হয়তো তার মাকে সে সারাইনে পেয়ে যাবে। তখন সুমুগি লক্ষ্য করলো তার লকেট হারিয়ে গেছে। তখন হিরাগি লকেটটি দিয়ে বলে তুমি কি এটা খুঁজছো? এটা দেখে সুমুগির জানে প্রাণ চলে আসে। তখন হিরাগি বলে সারাইন তো এখান থেকে অনেক দূরে। তখন সুমুগি বলে দয়া করে আমাকে সারাইনে নিয়ে চলো। তখন হিরাগি বলে কিন্তু কালকে তো আমার স্কুল খোলা আছে, আর স্কুলে না গেলে তার মা বাবা তাকে বকবে। তারপর সে সিদ্ধান্ত নেয় সে তার সাহায্য করবে। অন্যদিকে হিরাগির ছোট বোন তার মা বাবাকে বলে হিরাগি আর সুমুগি কোথাও পালিয়ে গিয়েছে। এদিকে হিরাগি সুমুগিকে জিজ্ঞাসা করে তুমি সারাইনে কেন যেতে চাও? তখন সুমুগি বলে শেষবার যখন তার মা তাদের ছেড়ে চলে যায় তখন সে বলেছিল সে সারাইনে যাচ্ছে। তো তখন হিরাগি জিজ্ঞাসা করছে তুমি কি বলতে পারো এই মিনিয়নি আমি কেন দেখতে পাচ্ছি? তখন সুমুগি বলে এগুলো একমাত্র তারাই দেখতে পারে যারা অনি হয়ে যায়, আর যাদের শরীর থেকে সব থেকে বেশি মিনিয়নি বের হয় তারা একদিন অনি হয়ে যায়। এতে হিরাগি অবাক হয়ে যায় আর সুমুগিকে জিজ্ঞাসা করে তুমিও কি কখনো মানুষ ছিলে? তখন সুমুগি বলে না না, আমি একজন অনি হয়ে জন্ম নিয়েছি। তারপর তারা দুজনে একটি জায়গায় রেস্ট নিচ্ছিল। তারপর আবারও তারা চলা শুরু করে। তখন সকাল হয়ে যায়। এদিকে হিরাগির পরিবার হিরাগির জন্য টেনশন করছিল, তাই হিরাগির বাবা তাকে খোঁজার জন্য বের হয়ে যান। এদিকে সুমুগি আর হিরাগি চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছে, আর তাদের কাছে কোনো টাকা ছিল না, তাই তারা কোনো গাড়িওয়ালা থেকে লিফট চাইবে। এদিকে হিরাগির বাবা তাকে খোঁজার জন্য বের হয়ে গেছে। অন্যদিকে একটি গাড়ি আসে যেখানে একটি মহিলা আর একজন পুরুষ ছিল। তখন তারা জিজ্ঞাসা করে তোমরা কি কোথাও যাচ্ছ? তখন সেই পুরুষ আর মহিলাটি তাদের গাড়িতে তাদের লিফট দেয়। সেখানে থাকা মহিলাটির নাম হলো মিও এবং পুরুষটির নাম হলো রিওজি। তখন তারা বলে আমরা পুরোপুরি শহরের মধ্যে যাব না, অন্যদিকে চলে যাব। তখন হিরাগি বলে যতটুকু রাস্তা পারেন ততটুকু আমাদের নিয়ে যাবেন। তখন হিরাগি লক্ষ্য করলো তাদের গাড়ির মধ্যে অনেক ধরনের জিনিস রাখা আছে, তাই সে জিজ্ঞাসা করলো। তখন তারা বলল হ্যাঁ আমরা কাপড় বিক্রি করে থাকি, আর আমরা একটি জায়গায় কাপড়ের দোকান বসাবো, তাই সব কাপড় সেখানে নিয়ে যাচ্ছি। তোমরা যদি চাও তাহলে আমাদের সাথে যেতে পারো। তখন হিরাগি রাজি হয়ে যায় এবং তাদের দোকান বানাতে সাহায্য করে। তখন সুমুগি জিজ্ঞাসা করে আমরা এখান থেকে কখন যাব? তখন হিরাগি বলে ওরা আমাদের লিফট দিয়ে সাহায্য করেছে, তো এতটুকু সাহায্য তো আমরা করতেই পারি। তখন রিওজি কোথাও যাবে বলে এই কারণে তার দোকানের দায়িত্ব হিরাগি আর সুমুগিকে দিয়ে যায়। এদিকে হিরাগি লক্ষ্য করলো মিউ দৌড়ে বসে অন্য মানুষের সাথে কথা বলছে, তার দোকানের প্রতি কোনো গুরুত্ব নেই। এদিকে আমরা দেখতে পারি অনেক কাস্টমার এসে তাদের দোকান থেকে অনেক কাপড় কিনে নিয়ে যাচ্ছে। তারপর রিওজি কাজ থেকে ফিরে আসে। তারপর হিরাগি আর সুমুগিকে ধন্যবাদ জানায় আর বলে এখান থেকে তোমাদের যা ইচ্ছা তোমরা নিয়ে যেতে পারো। সন্ধ্যাবেলা হিরাগি সুমুগিকে বলছে রিও আর মিও একজন আরেকজনের সাথে ঠিকমতো কথা বলে না, তাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? তখন সুমুগি বলে না এরকম কিছু না, হয়তো তারা সবসময় এরকমই থাকে, আর কাপলদের ঝগড়া শুধু তারাই বুঝে। এতে হিরাগি বলে আমাদের কি তাদের জন্য কোনো কিছু করা উচিত? তখন সুমুগি বলে এতে তোমার সমস্যা কি? যখন তোমার জীবনের ব্যাপারে তোমার বাবা ইন্টারফেয়ার করছে তখন তোমার খারাপ লাগছে, তেমনি আমরা যদি কিছু করতে চাই তাদেরও খারাপ লাগতে পারে। এতে হিরাগি বলে তো সমস্যা কি? একথা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে সুমুগি মিওকে জিজ্ঞাসা করে তোমার কি রিওজির সাথে কোনো সমস্যা হয়েছে? তখন মিও বলে না এরকম কোনো কিছুই না। তখন সুমুগি বলে তোমাদের জন্য হিরাগি এখন আমার সাথে যাওয়ার জন্য রাজি না। তখন মিও বলে কেন, আমাদের জন্য আবার কি হয়েছে? তখন সুমুগি বলে তুমি তোমার ফিলিংস লুকিয়ে রাখছো, তুমি হয়তো ওকে ভালোবাসো না কিন্তু ওর সাথে থাকো। তখন মিও বলে তোমার হয়তো কোনো কিছু ভুল হয়েছে, ওই আমার বড় ভাই। তখন সেখানে রিওজি আসে আর বলে হিরাগি আমাকে তোমার সাথে কথা বলতে বলছে, এই কারণে সে অনেক বেশি চিন্তিত, হয়তো সে বুঝে গেছে আমরা অন্যরকম আচরণ করছি। আর আমরা তখন দেখতে পাই মিওর পিঠ থেকে মিনিয়নি বের হচ্ছে, আর তখন রিওজি তার মনের কথা তাকে বলে দেয়। এখানে আমি একটা জিনিস বুঝতে পারি নাই, আসলে ওরা কি আপন ভাই বোন ছিল নাকি কাজিন ছিল। যাই হোক ওইটা দেখার বিষয় না, কারণ জাপানে এগুলো স্বাভাবিক।
তখন হিরাগি লক্ষ্য করলো আকাশ থেকে সেই মনস্টারটা আবারও আসছে। আরেকটি মনস্টার সুমুগির উপর আক্রমণ করে দেয়। তখন মিও বলে, কি হয়েছে, তুমি কি ঠিক আছো? আসলে মিও সেই মনস্টারকে দেখতে পায় না। তখন সেখানে হিরাগি চলে আসে এবং তাদের ধন্যবাদ দিয়ে সুমুগির পিছনে যাওয়া শুরু করে। তখন সুমুগি বলে, হিরাগি তুমি আমার পিছনে এসো না, কিন্তু হিরাগি তবুও তার পিছনে যেতে থাকে। তখন সুমুগি উপর থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় আর সেই মনস্টারটা তখন সেখান থেকে চলে যায়। তখন হিরাগি সেখানে চলে আসে। হিরাগি সুমুগিকে কাঁধে করে নিয়ে মেন রোডে চলে আসে এবং সেখানে একটি গেস্ট বিল্ডিং থাকে আর সেখানে সেই গেস্ট বিল্ডিং এর একজন মালিক থাকে যে তাদের দেখতে পায় এবং বলে, তোমাদের অবস্থা তো খুবই খারাপ। তখন হিরাগি তার কাছে সাহায্য চায়। তখন সেই বৃদ্ধ লোকটি তাকে সেই গেস্ট হাউসে নিয়ে যায়। সেখানে সেই হাউসের মালকিনও থাকে। সে তাদের রুম নাম্বার 206 নিয়ে যেতে বলে। পরে সকাল হয়ে যায় এবং সকালে দেখতে পারি সুমুগির অনেক জ্বর হয়েছে। তখন সেই মহিলাটি বলে, আমি ওর মা বাবাকে কল দেই। তখন হিরাগি বলে, না এটা সম্ভব না। তখন মহিলাটি বলে, কেন, ও কি ঘর থেকে পালিয়ে এসেছে? আর এই ঘরটি গেস্টের জন্য বানানো হয়েছে, যে কোনো সময় গেস্ট চলে আসবে, তাই ওর মা বাবাকে কল দিয়ে ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। তখন হিরাগি বলে, এটা কখনোই সম্ভব না। তখন হিরাগি আরো বলে, আপনি কি ও সুস্থ হওয়া পর্যন্ত আমাদের এখানে থাকতে দিবেন? আমি আপনাদের গেস্ট হাউসে সব কাজ করে দিব। হিরাগি সে ঘরের সব কাজ করতে থাকে। এদিকে সুমুগি ছোটবেলার একটি ঘটনা দেখতে পায়। ছোটবেলায় তার মা তাকে ছেড়ে কোথাও চলে যাচ্ছে। তখন সে ঘুম থেকে উঠে যায়, মানে সে স্বপ্ন দেখছিল। সে হিরাগির সামনে গিয়ে তাকে বলে, কালকে তুমি আমাকে বাঁচিয়েছিলে। তখন হিরাগি বলে, এই বাড়ির মালিকরা আমাদের এখানে থাকতে দিয়েছে, তারা অনেক ভালো। তারপর হিরাগি তাদের ধন্যবাদ জানায়। তখন বাড়ির মালিকটা বলে, তোমরা এখানে তোমাদের মা বাবাকে কল করে বলে দাও তোমরা ঠিক আছো। তারপর হিরাগি তার মাকে কল দেয় এবং বলে, অনেক ঘটনা হয়েছে যেগুলো আমি ফিরে এসে বলবো, আর এখন আমি অন্য একটি জায়গায় আছি আর আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি। তারপর তারা সেই গেস্ট হাউসের সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে হিরাগির বাবা আসে এবং সে খুব রেগে ছিল এবং তাদের বলে, আমার ছেলে কোথায়? তখন সেই গেস্ট হাউসের মহিলাটি বলে, আপনি পিছের রুমে আসুন, সেখানে আমরা বসে ঠান্ডা মাথায় কথা বলি। তখন হিরাগি জিজ্ঞাসা করে, সে লুকোনো গ্রামটা দেখতে কেমন? সুমুগি বলে, সে গ্রামটা অনেক বেশি ঠান্ডা আর দেখতে অনেক সুন্দর। তখন হিরাগি জিজ্ঞাসা করে, তুমি তোমার মাকে খোঁজার পর তুমি সেই গ্রামে চলে যাবে? তখন সুমুগি বলে, হ্যাঁ আমি চলে যাব। এতে হিরাগির মন খারাপ হয়। তখন সুমুগি বলে, কি হয়েছে, তুমি কি আমাকে মিস করবে? তখন হিরাগি তুতলায় বলতেছে, না না তেমন কিছু না। আর তখনই হিরাগির পিঠ থেকে মিনিয়নি বের হওয়া শুরু হয়। হিরাগির সাথে কথা বলতে বলতে সুমি একটি রেস্টুরেন্টের ভিতরে একটি ড্রয়িং দেখতে পায়। তখন তারা সেই রেস্টুরেন্টের মধ্যে যায় এবং রেস্টুরেন্টের মালিকটা খুব ভালো ছিল এবং সেখানে সেই ড্রয়িংটা তাদের দেখাইতেছিল। তখন সুমুগি বলে, আমি শুনেছিলাম লুকোনো গ্রামে এমন একটা জিনিস আছে যে কিনা মানুষদের থেকে সেই গ্রামটা বাঁচাতে সেখানে বরফ ফেলে, আর তাকে সাধারণত স্নো গড বলা হয়। হয়তো সেই বড় মনস্টারটা সেই স্নো গড, আর সে এখানে মিনিয়নি খায়। এ ব্যাপারে আমাকে কেউই বলেনি। তখন সে রেস্টুরেন্টের মালিক ছবিগুলোর বর্ণনা দিচ্ছিল। সে নাকি একজন ট্রাভেলার ছিল, তার দুনিয়া ভরে অনেক বন্ধু আছে এবং সে অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছে। তার বউ ঘুরতে অনেক বেশি পছন্দ করত, কিন্তু সে 4 বছর আগেই মারা গেছে। ছবিগুলো বর্ণনা দিতে দিতে সেখানে সেই ক্যাফের মালিকের মেয়ে এবং তার নাতি চলে আসে এবং তাদের সাথে সুমুগি আর হিরাগির পরিচয় করিয়ে দেয় এবং তখন সেখানে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। এ কারণে সে মালিকটি তাদের একটি ছাতা দেয় এবং তারা ছাতা নিয়ে দুজনেই একসাথে কথা বলতে বলতে যেতে থাকে। তখন সুমুগি বলে, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না এরপর কি আমি চলে যাব? হ্যাঁ আমি চলে যাব, কিন্তু তার আগে আমি পুরো দুনিয়া ঘুরতে চাই, নতুন নতুন মানুষের সাথে দেখা করতে চাই, নতুন কিছু জানতে চাই। যেমন তোমার সাথে পরিচয় হয়েছে, হয়তো এটা ভালো হয়েছে। তখন সুমুগি বলে, তোমার থেকে আমার আরেকটা সাহায্য চাই, তুমি কি সে সাহায্যটা করবে? তখন হিরাগি বলে, কি সাহায্য? তখন সুমুগি বলে, আমাকে সাহায্য করার পর তুমি তোমার বাবার সাথে কথা বলবে আর সে তার লকেটটা তাকে দিয়ে বলে, এটা অনেক লাকি লকেট, তোমার কাজ শেষ হয়ে গেলে এটা ফেরত দিয়ে দিবে। তারপর সেখানে সে মনস্টারটা অথবা স্নো গড আবারও অ্যাটাক করে। তারা সেখান থেকে পালিয়ে ট্রেনের ভিতর ঢুকে যায় এবং সেই মনস্টারটিও ট্রেনের ভিতর ঢুকে যায় এবং তারা তাড়াতাড়ি ট্রেন থেকে বের হয়ে মনস্টারটিকে ট্রেনের ভিতরেই বন্দি করে দেয়। অবশেষে তারা ইয়েসারেনে চলে আসে। তখন সুমুগি তার বাবা ইয়োজোরুকে দেখতে পায়। তখন সুমুগি জিজ্ঞাসা করে তার মা কোথায়? তখন তার বাবা বলে, দুঃখিত, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আমি ভাবিনি যে তুমি এখানে চলে আসবে। তখন সুমুগি রেগে গিয়ে বলে, সত্যি সত্যি বলো আমার মা কোথায়? তখন তার বাবা বলে, আমি তোমাকে বলতে পারবো না। তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়।
এদিকে হিরাগি সুমুগিকে খুঁজতে খুঁজতে চলে আসে এবং সে দেখতে পায় সে পার্কের মধ্যে দাঁড়িয়ে আছে। হিরাগি সুমুগির সামনে গিয়ে তার রাগ ভাঙানোর চেষ্টা করে কিন্তু তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায় এবং হিরাগি রাগ করে দোলনা ছুঁড়ে মারে। এতে সেই দোলনাটি সুমুগির মাথায় গিয়ে লাগে। সুমুগি আরও বেশি রেগে যায় আর কষ্ট পেয়ে তাকে বলে, তুমি আমাকে অনেক সাহায্য করেছ, আমার আর কোনো সাহায্য লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। এতে হিরাগি অনেক বেশি কষ্ট পায় আর তার শরীর থেকে অনেক বেশি মিনিয়নি বের হতে থাকে আর সেগুলো দেখে সেখানে স্নোগট আবারও চলে আসে। তখন আমরা বুঝতে পারলাম স্নোগট আসলে মিনিয়নি বের হইলেই চলে আসে আর সেই স্নোগটটা হয়তো মিনিয়নি খায়। এদিকে সুমুগি রাস্তার পাশ দিয়ে হাঁটছিল আর তখন হিরাগির বাবা সেখানে চলে আসে আর বলে, তুমি তো হিরাগির সাথে ছিলে, বলো হিরাগি কোথায় আছে? তখন সে হাত দিয়ে দেখিয়ে দেয় ওই দিকে আছে। তখন সুমুগি জিজ্ঞাসা করে, আপনি ওকে খুঁজতে কেন এসেছেন? তখন সে বলে, কারণ আমি ওর বাবা। হিরাগির বাবা সেই জায়গাটি সামনে যায় এবং অন্যদিকে আমরা দেখতে পাই স্নোগটটি হিরাগিকে খেয়ে ফেলে আর সে তার বাবার সামনে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে সুমুগি তার বাবার কাছে ক্ষমা চায় এবং বলে সে বাড়ি চলে যাবে। তখন তার বাবা বলে, আমরা যেতে পারবো না, তুমি এখানে স্নোগটকে দেখতে পাওনি? আর সে হয়তো মিনিয়নে খাওয়া শুরু করেছে। আর সেখানেই তখন হিরাগির বাবা চলে আসে আর তাদের বলে হিরাগি তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে। এতে সুমুগি আর ইউজুরো তাকে কোনো কিছু না বলেই সেখান থেকে দৌড়ে চলে যায়। আসলে তারা হিরাগিকে খোঁজার জন্য চলে যাচ্ছে। অন্যদিকে হিরাগি যে কিনা স্নোগটের পেটের মধ্যে আছে আর সে স্বপ্নে কিছু মানুষ দেখতে পায় যারা ছিল ওনি এবং তারা বলছিল, আমরা তোমার ঋণ কখনোই শোধ করতে পারবো না। তখন আমরা ছোটবেলার সুমুগিকেও সেখানে দেখতে পাই আর তখন তার মা বলছিল, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, আমাকে যেতে দিও না সুমুগি। এদিকে হিরাগি সুমুগির নাম মুখে নিচ্ছিল। এতে স্নোগটের শরীর থেকে আলো বের হচ্ছিল আর সে নিচে পড়ে যায়। তখন সেখানে হিরাগি বেঁচে যায় আর সেখানে থাকা কিছু ওনি তাকে বাঁচিয়ে নেয়। আর তখন আমরা দেখতে পাই এখানে হিরাগিও ওনি হয়ে গেছে, ওনিদের মতো তার মাথায়ও শিং গজিয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাই হিরাগির বাবা সুমুগি আর তার বাবাকে লিফট দেয় এবং তাদের বলে, যেভাবে হোক তোমরা আমার ছেলের কাছে আমাকে নিয়ে যাও। তখন সুমুগি বলে, আমি একটি ছবি দেখেছিলাম যেখানে একটি স্নোগট কাউকে খেয়ে নিয়েছে আর সেই মানুষটিকে খাওয়ার পর সেই মানুষটি ওনিদের দেশে বেঁচে ছিল, তার মানে ওকে আমরা এখনো বাঁচাতে পারবো। এদিকে সে ওনিগুলো হিরাগিকে টাওয়ারের দিকে নিয়ে যাচ্ছিল আর তখনই হিরাগির জ্ঞান ফিরে আসে আর তারা মেন টাওয়ারে চলে আসে। এদিকে তারা পাহাড়ের কাছাকাছি চলে আসে। যেহেতু হিরাগির বাবা একজন মানুষ তাই সে গ্রামে যেতে পারবে না, তাই সুমুগি আর তার বাবা প্ল্যান করে তার থেকে পালিয়ে যায়। তখন ইউজুরু সুমুগিকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই যেতে চাও? তখন সুমুগি বলে, হ্যাঁ আমি যেতে চাই। তখন তার বাবা তাকে একটি জ্যাকেট দেয়। তারপর তারা একটি রাস্তা দিয়ে গ্রামে চলে যায়। এদিকে সে অনিগুলো হিরাগিকে সেফ গোজেনের সাথে দেখা করায়। সেফ গোজেন এটা দেখে বলে যে এই ছেলেটা তো নতুন নতুন অনি হয়েছে, তাই এই ছেলেটির শিং অনেক ছোট। অন্যদিকে সুমুগি আর তার বাবা এই বরফের গ্রামে চলে আসে। তখন সেখানে দুইটা গার্ড এসে বলে এই গ্রামের নিয়ম অনুযায়ী বাইরে যাওয়া মানা, তাই 2 দিন আমরা তোমাদের আমাদের হেফাজতে নিয়ে রাখবো। তখন সুমি সেই গার্ডগুলোকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। তারপর সুমুগি হিরাগি যে রুমে ছিল সেখানে যায়। এদিকে হিরাগি স্নোগটের পেটে থাকতে যা যা এক্সপিরিয়েন্স করছিল সবকিছু সে গোজেন সেফকে বলে। তখন গোজেন বলে, জানো অনি আইল্যান্ডে একটা জায়গা আছে, সেই জায়গাটির মধ্যে একটি সারায়ন আছে আর ওইখানে একটি স্পিরিট মাস্ক আছে যেটার কারণে স্নোগটগুলো এখানে আসে আর সেই মাস্কটি এই গ্রামকে সবার থেকে লুকিয়ে রাখে। তখন সুমুগি বলে, আমরা যদি ওই মাস্ক নষ্ট করে দিই তাহলে স্নোগট চলে যাবে, তাই না? তখন গোজেন বলে, আমরা যদি এমন কিছু করি তাহলে এই গ্রাম লুকিয়ে থাকবে না। তারপর সুমুগি হিরাগিকে কিছু খাওয়ানোর জন্য নিয়ে যায় আর পার্কে যা হয়েছে তার জন্য সরি বলে। হিরাগিও তার কাছে মাপ চায়। তখন হিরাগি বলে তুমি ওনি আইল্যান্ডে যাবে, তাই না? আমিও তোমার সাথে যাব। সুমুগি চায় হিরাগি তার সাথে না আসুক, কারণ সেখানে অনেক ভয়ানক হতে পারে। তাই সে তাকে প্ল্যান করে কিচেনে লক করে দেয়। সুমুগি হিরাগিকে বলে, আমি খুশি যে তোমাকে পেয়ে গেছি, আর সে সেখান থেকে তখন চলে যায়। তখন হিরাগি দরজা নাড়িয়ে বলে, আমাকে এখান থেকে কেউ বের করো। তখন সেখানে ইউজুরো আসে। তখন সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করো? তখন হিরাগি বলে তাকে সুমুগি এখানে আটকে রেখেছে। কিচেনের উপরে একটি রুম আছে যেখানে অনেকগুলো বাচ্চা খেলছিল আর হিরাগি আর ইউজুরোর কথার আওয়াজ সেখানে যাচ্ছিল। তখন তারা লাউড স্পিকার অন করে দেয় আর সেখানে সবাই হিরাগির কথা শুনতে পায়। তখন হিরাগি বলতে থাকে, সুমুগির সাথে মেলার পর বুঝতে পারলাম আমার নিজের ফিলিংসের উপর বিশ্বাস করতে হবে। আমি সুমুগিকে সাহায্য করতে চাই, এতে যদি মারা যায় তাও। দয়া করে দরজাটা খুলে দিন। এতে ইউজুরো দরজা খুলে দেয় এবং সেখানে থাকা সব মানুষ তার কথা শুনে ফেলে। আসলে সুমুগি হিরাগিকে বাঁচানোর জন্য সেই আইল্যান্ডে যাচ্ছিল।
তারা সবাই হিরাগিকে সাহায্য করার জন্য চলে আসে। সেখান থেকে সে কিছু অনির সাথে স্নো বাইকে উঠে তারা চলে যায়। তারা সবাই একটি গর্তের ভিতর ঢোকে। এদিকে সুমুগি সারানির দিকে যাচ্ছিল। রাস্তায় অনেকগুলো স্নো গোট দেখতে পায়। এদিকে সে অনিগুলো হিরাগিকে বলে, তুমি একাই সামনে যাও, আমরা সামলে নিব। এই টার্নেল দিয়ে তুমি অনি আইল্যান্ডে যেতে পারবে। তারপর হিরাগি একটি টার্নেলের ভিতর দিয়ে যেতে থাকে। এদিকে সুমুগি অনি আইল্যান্ডে চলে যায়। তার সাথে সাথে হিরাগিও অনি আইল্যান্ডের আশেপাশে চলে আসে। সে সুমুগিকে দেখতে পায় আর তাই সুমুগির সামনে যেতে থাকে। এদিকে সিফ গোজেন তাদের বাঁচানোর প্ল্যান করছিল। সুমুগি সারাইনে চলে আসে আর সেখানে একটি মাছ দেখতে পায়। সে যখন মাছ টাচ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় আর সে নিচে পড়ে যায়। আর তখন সে তার মা বাবার অতীত দেখতে পায়। একটু আগে আমরা হিরাগির স্বপ্নে যে দেখেছিলাম কোনো মহিলা স্যাক্রিফাইস করছিল অনিদের বাঁচানোর জন্য, আর সেই লোকগুলো সেই মহিলাকে সম্মান জানাচ্ছিল। সেটা সুমুগির মা ছিল, যে কিনা বলেছিল আমি থাকতে চাই। এদিকে গ্রামে সবাই স্নোগটের সাথে লড়াই করছিল। এদিকে সুমুগি তার মাকে ভুল বুঝছিল, সেটা ঠিক হয়ে যায়। তারপর দেখি সুমুগি তার মায়ের কাছে চলে আসে আর তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তখন সুমুগির মা বলে, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে রেখে একা চলে গেছি। তখন সুমুগি বলে, আমি মাফ করে দিয়েছি, কারণ সুমুগি ভেবেছিল তার মা তাকে ছেড়ে চলে গেছে। আসলে সুমুগির মা তাদের গ্রাম বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করেছিল নিজের জীবন। তখন আমরা দেখতে পারি তার মা অদৃশ্য হয়ে আকাশে উড়ে যাচ্ছে। তখন আকাশ থেকে বরফ ভেঙে পড়তে থাকে। সুমুগি সেটা থেকে বাঁচতে যাবে আর সে বরফের নিচে পড়ে যায়। তখন সে কোনো আলোর মতো কিছু দেখতে পায় এবং সে দেখতে পায় সেটা হিরাগির পায়ের ছাপ। সে হিরাগির কথা ভাবতে ভাবতে সামনে যেতে থাকে। তারপর দেখি সুমুগি অজ্ঞান হয়ে পড়ে আছে আর হিরাগি তাকে বাঁচিয়ে ফেলেছে। তারপর দুইজন হঠাৎ হাওয়ার মধ্যে উড়তে থাকে আর তখন হিরাগির মাথার শিং অদৃশ্য হয়ে যায়। এদিকে স্নোগট অদৃশ্য হয়ে যায়। এদিকে সুমুগির মা বাবা আবার এক হয়ে যায়। তখন হিরাগি সুমুগিকে বলে তার এখন যেতে হবে। এতে সুমুগি তাকে ধন্যবাদ জানায়। তারপর সে গোপন রাস্তা দিয়ে বের হয়ে আসে আর সে তার বাবাকে দেখতে পায় আর তাকে বলে, আমি তোমাকে অনেক টেনশন দিছি তাই না, আমি তোমাকে সবকিছু বলতে চাই, তাই ঘরে চলো। তারা ঘরে চলে আসে এবং তার মা অনেক খুশি। এদিকে আমরা মিও আর রিওজিকে দেখতে পাই, তারা অনেক বেশি খুশি ছিল। সে রেস্টুরেন্টের মালিকও অনেক বেশি খুশি এবং তাদের ওইখানে অনেক কাস্টমারও আসে। এদিকে গেস্ট হাউসের মালিকগুলো অনেক বেশি খুশি। অনেকদিন পার হয়ে যায়। প্রথমবার যখন হিরাগি যেখানে বাসে উঠেছিল সেখানে যাওয়ার পর সেই বাস থেকে আবারও সুমুগি বের হয়। তখন সুমুগি বলে, তুমি তো আমার সাথে দেখা করতে কোনোদিন আসলে না। তখন হিরাগি বলে, আমি অনেকবার চেষ্টা করছি ওই রাস্তা দিয়ে যাওয়ার, কিন্তু যেতে পারি নাই। তখন সুমুগি বলে, ও হ্যাঁ, ওইখান দিয়ে শুধু অনি যেতে পারবে। তখন হিরাগি তাকে তার লকেট ফেরত দেয়। তখন সুমুগি বলে, আমি তোমাকে আমার সত্যিকারের ফিলিংস বলতে আসছি। তখন হিরাগি শরম পায় আর বলে, দাঁড়াও, আমি আগে বলতে চাই। তখন সুমুগি বলে, না আমি প্রথমে বলতে চাই। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। আসলে যে স্নোগোটের কথা ছিল ওইটা নিয়ে আমি এখনও বুঝতে পারি না যে ওইটা আসলে কি। স্নোগোট কি অনিদের যে গ্রাম আছে ওইটা কি বাসাইতো, নাকি স্নোগোট মানুষের খুশি দূর করতো? মানে ওই যে ফিলিংস বের হয়, মিনিয়নি বের হয়, সেগুলো খেয়ে ফেলতো। কেউ খুশি ছিল না বা স্নোগোট থেকে কোনো না কোনো বিপদ হইতো, এই কারণেই এরকম কোনো কিছু হয়েছিল। যার কারণে ওই মাছটা ধরার পর মাছটা যখন ধ্বংস হয়ে যায়, স্নোগোটগুলো চলে যায় আর সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যায়। মানে সুমুগি আর হিরাগি যেই জায়গায় গেছিল সেই মানুষগুলো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। হয়তো এরকম কিছু, ওই স্নোগোটটাই খারাপ ছিল। এই ছিল আজকের মুভি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। নেক্সট কোন মুভি তোমরা এক্সপ্লেনেশন দেখতে চাও কমেন্ট বক্সে জানাই দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, বাই বাই।